হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ রবিবার সানডে ধামাকা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা নিয়ে এলাম। গত এক সপ্তাহে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যত প্রশ্ন প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আরও একবার রিভিশন করিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, টেরিটোরিয়াল আর্মিতে কাকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে? নীরাজ চোপড়া, অপশন বি। 2024 সালে সুবেদার মেজর পদে উন্নীত হওয়া নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক পদমর্যাদা দেওয়া হয়েছে। 2 নম্বর, সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে? শীর্ষ হচ্ছে মহারাষ্ট্র, 158টি পদক পেয়ে প্রথম স্থানে রয়েছে। 58টি স্বর্ণ, 47টি রৌপ্য আর 53টি ব্রোঞ্জ। হরিয়ানা 39টি স্বর্ণসহ 117টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। আর রাজস্থান 24টি স্বর্ণসহ 60টি পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে। অপশন এ। 3 নম্বর, 2025 এপ্রিল মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন মেহেদি হাসান মিরাজ, বাংলাদেশের ক্রিকেটার। অপশন সি। 4 নম্বর, 2025 এপ্রিল মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন ক্যাথরিন ব্রাইস, স্কটল্যান্ডের ক্রিকেটার। অপশন ডি। 5 নম্বর, মুম্বাইতে 2025 সালের সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক খেতাবকে জিতেছেন পঙ্কজ আদবানি। অপশন সি। ফাইনালে ধ্রুব সিটওয়ালাকে 5-2 গোলে হারিয়ে শিরোপা জিতেছেন। এটি তার তৃতীয় সিসিআই বিলিয়ার্ডস শিরোপা। অপশন সি। 6 নম্বর, দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট অধ্যাপক নিযুক্ত হয়েছেন কে? DY চন্দ্রচূড়, তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি। অপশন বি। 7 নম্বর, ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোথায় অপারেশন নান্দেদ শুরু করেছে? জম্মু কাশ্মীর। অপশন বি। 2025 সালের 15ই মে একটি সংস্থার কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবন্তিপোরার ত্রালের নাদেরে একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করা হয়েছিল। 8 নম্বর, পাকিস্তানে বেলুচিস্তানে প্রথম হিন্দু মহিলা সহকারী কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন কাশিস চৌধুরী। অপশন বি। 25 বছর বয়সী পাকিস্তানি হিন্দু মহিলা কাশিস চৌধুরীকে বেলুচিস্তানের নতুন সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম পাকিস্তানি হিন্দু মহিলা। অপশন বি। 9 নম্বর, সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অনুরাগ ভূষণ, তিনি 1995 ব্যাচের একজন অভিজ্ঞ ভারতীয় পররাষ্ট্র পরিষেবা কর্মকর্তা। 10 নম্বর, তামিলনাড়ু থেকে ভারতের 86তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? LR শ্রীহরি। অপশন সি। 2025 সালের এশিয়ান ইন্ডিভিজুয়াল মেন্স দাবা চ্যাম্পিয়নশিপে তৃতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করে চেন্নাইয়ের 19 বছর বয়সী LR শ্রীহরি ভারতের 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। LR শ্রীহরির আগে তামিলনাড়ুর পি শ্যামা নিখিল ছিলেন ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার। অপশন সি। 11 নম্বর, কোন রাজ্যের কেরসাংরি জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে? রাজস্থান। অপশন এ। কেরসাংরি সাধারণত রাজস্থানী খাবারে ব্যবহৃত হয়। শুকনো শিম জিআই ট্যাগ পেয়েছে। এটি পশ্চিম রাজস্থানের শুষ্ক অঞ্চলে, বিশেষ করে জয়সলমীর এবং বাড়মেরে পাওয়া যায়। 12 নম্বর, ভারতীয় সেনাবাহিনী কোথায় তিস্তা প্রহার মহড়া পরিচালনা করেছে? পশ্চিমবঙ্গ। অপশন সি। 8 এবং 9 মে ভারতীয় সেনাবাহিনী উত্তরবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার সমন্বিত মাঠ মহড়া পরিচালনা করে। 13 নম্বর, 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছেন? মারিয়া অ্যাঞ্জেল হাংরিয়া, ব্রাজিল। রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং ফসলের ফলন ও পুষ্টি বৃদ্ধির জন্য জৈবিক বীজ ও মাটি শোধনের বিকাশে অগ্রণী কাজের জন্য ব্রাজিলিয়ান বিজ্ঞানী মারিয়াঞ্জেলা হাংরিয়াকে 2025 বিশ্ব খাদ্য পুরস্কার প্রদান করা হয়েছে। 14 নম্বর, রোহিত শর্মা স্ট্যান্ডটি কোন স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে? ওয়াংখেড়ে স্টেডিয়াম। অপশন সি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের উপস্থিতিতে
রোহিত শর্মা স্ট্যান্ড উদ্বোধন করা হয়। শরদ পাওয়ার স্ট্যান্ড এবং অজিত ওয়াদেকার স্ট্যান্ডও উন্মোচিত হয়। 15 নম্বর, দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন রূপা, অপশন সি। কাতারের দোহা ডায়মন্ড লিগে 90.23 মিটার থ্রো করে 90 মিটারের মাইল ফলক অতিক্রম করেন। জার্মান জুলিয়ান ওয়েবার 91.06 মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন, অপশন সি। 16 নম্বর, সুপার বেট দাবা ক্লাসিক টুর্নামেন্ট কে জিতেছে? আর প্রজ্ঞানন্দা, অপশন সি। দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা রোমানিয়ার বুখারেস্টে সুপার বেট চেস ক্লাসিক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ টুর্নামেন্টে 9ম স্থান অর্জন করেছেন, অপশন সি। 17 নম্বর, 58তম জ্ঞানপীঠ পুরস্কার কাদের দেওয়া হয়েছে? গুলজার এবং রাম ভদ্রাচার্য। রাম ভদ্রাচার্য একজন শ্রদ্ধেয় সংস্কৃত পণ্ডিত, হিন্দু আধ্যাত্মিক নেতা। গুলজার একজন বিখ্যাত উর্দু কবি, গীতিকার, লেখক, চলচ্চিত্র নির্মাতা। তিনি পদ্মভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, অস্কার, গ্র্যামি এবং 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক। আর বিনোদ কুমার শুক্লাকে 59তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি ছত্তিশগড়ের প্রথম লেখক যিনি এই সম্মান পেয়েছেন, অপশন সি। 18 নম্বর, মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম মহিলা CISF অফিসার হয়েছেন কে? গীতা সমতা, অপশন সি। সাব ইন্সপেক্টর গীতা সমতা প্রথম CISF কর্মী হিসেবে 8849 মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন, অপশন সি। 19 নম্বর, কোন রাজ্য ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য হয়ে উঠেছে? মিজোরাম, অপশন সি। মিজোরাম সম্প্রতি পূর্ণ সাক্ষরতার মর্যাদা অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত 95% সাক্ষরতার হারের সীমা অতিক্রম করেছে। 20 নম্বর, মিস ওয়ার্ল্ড স্পোর্টস চ্যালেঞ্জ কে জিতেছেন? এলিস রেডমা, মিস এস্তোনিয়া। স্বর্ণবিজয়ী এলিস রেডমা, রৌপ্য বিজয়ী অরেলি জোয়াকিম, ব্রোঞ্জ পদক জয়ী এমা মরিসন, চতুর্থ স্থানে রয়েছেন আনা লিস ন্যান্টন, অপশন সি। 21 নম্বর, ভারত কোন দেশ থেকে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য আমদানির উপর বন্ধন নিষেধাজ্ঞা আরোপ করেছে? বাংলাদেশ, অপশন সি। কিছু ভারতীয় পণ্যের উপর ঢাকা কর্তৃক আরোপিত অনুরূপ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকার কিছু বাংলাদেশি পণ্য যেমন তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানির উপর বন্ধন নিষেধাজ্ঞা আরোপ করেছে, অপশন সি। 22 নম্বর, কোন IIT তুর্কি বিশ্ববিদ্যালয়ের সাথে সমস্ত শিক্ষা চুক্তি স্থগিত করেছে? IIT বম্বে, অপশন বি। তুরস্কের সাথে জড়িত বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে IIT বম্বে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুর্কি বিশ্ববিদ্যালয়ের সাথে তার চুক্তি স্থগিত করেছে, অপশন বি। 23 নম্বর, কোন ভারতীয় লেখক 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? বানু মুস্তাক। তার হার্ট ল্যাম্প, যেখানে দক্ষিণ ভারতের সাধারণ মুসলিম মহিলাদের গল্প তুলে ধরা হয়েছে, 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে, অপশন সি। 24 নম্বর, কে প্রথমবারের মতো ইটালিয়ান ওপেন শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। 7-6, 6-1 ব্যবধানে জনিক সিনারকে পরাজিত করেছেন। 25 নম্বর, ন্যাশনাল ক্যাডেট কর্পস অভিযান দল কোন পর্বতশৃঙ্গ জয় করেছে? মাউন্ট এভারেস্ট, অপশন সি। 2025 সালের 18 মে ন্যাশনাল ক্যাডেট কর্পস এর একটি দল বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সফলভাবে আরোহণ করেন। আর 2013 আর 2016 সালের পর এটি ছিল এনসিসির মাউন্ট এভারেস্টের তৃতীয় সফল অভিযান। 26 নম্বর, হনুমানের 16 ফুট উঁচু মূর্তি কোথায় স্থাপিত হয়েছে? গায়নায়, অপশন এ। বিশ্বাস, বন্ধুত্ব এবং দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে গায়নার স্পার্টার এসেকুইবো উপকূলে সীতা, রাম, রাধে, শ্যাম মন্দিরে ভগবান হনুমানের একটি 16 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হয়েছে। এটি ভারত থেকে আমদানি করা হয়েছে, অপশন এ। 27 নম্বর, রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন? নিকুসর ড্যান, অপশন সি। তিনি একজন প্রাক্তন গণিত অধ্যাপক, অপশন সি। 28 নম্বর, সুদানের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কামিল ইদ্রিস।
তিনি জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা, অপশন এ। 29 নম্বর, হাতির তত্ত্বাবধায়কদের জন্য একটি বিশেষ কমপ্লেক্স মাহুত গ্রাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? থেপ্পাকাডু, অপশন সি। এখানে 44টি বাড়ি মাহুত এবং কাউ দাদিদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যারা হাতির যত্ন নেন, অপশন সি। শেষ প্রশ্ন 30 নম্বর, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন কেম্পেয়া সোমশেখর। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বর্তমানে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। তিনি মণিপুর হাইকোর্টের 9ম প্রধান বিচারপতি হলেন আর তিনি বিচারপতি ডি কৃষ্ণকুমারের স্থলাভিষিক্ত হয়েছেন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর তোমরা দেখে নাও হোমওয়ার্কের প্রশ্ন। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, কোন দেশ 2025 সালে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ জিতেছে? সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।